নমস্কার। ছোটদের গল্প কথায় চ্যানেলে আপনাদের আবার স্বাগত। গল্পে আমি আছি অদ্রিজা পাল। আজকে আপনাদের যে গল্পটি শোনাতে চলেছি সেটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। গল্পটির নাম রামের সুমতি। গল্পটি যেহেতু অনেকটা বড়, আপনারা হয়তো অনেকেই জানবেন, তাই এই গল্পটি আমি পাঠ করে ছাড়তে চলেছি। তো এই পাঠটায় আমি প্রথম পাঠটা আপনাদের পড়ে শোনাব এবং পরপর এই রামের সুমতির বাকি পাঠগুলো আসবে, এবং সেটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে সোজা গল্প পড়ি। রামলালের বয়স কম ছিল, কিন্তু দুষ্টু বুদ্ধি কম ছিল না। গ্রামের লোকই তাহাকে ভয় করিত। অত্যাচার যে তাহার কখন কোন দিক দিয়া কিভাবে দেখা দিবে সে কথা কাহারও অনুমান করিবার জো ছিল না। তাহার বইমাত্র বড় ভাই শ্যামলালকেও ঠিক শান্ত প্রকৃতির লোক বলা চলে না, কিন্তু সে লঘু অপরাধে গুরুদণ্ড করিত না। গ্রামের জমিদারি কাছারিতে সে কাজ করিত এবং নিজে জমিজমা তদারক করিত। তাহাদের অবস্থা সচ্ছল ছিল। পুকুর, বাগান, ধান জমি, 2-10 ঘর বাগদি প্রজা এবং কিছু নগদ টাকাও ছিল। শ্যামলালের পত্নী নারায়ণী যেবার প্রথম ঘর করিতে আসেন সে আজ 13 বছরের কথা। সেই বছরে রামের বিধবা জননীর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি 2.5 বছরের শিশু রাম এবং এই মস্ত সংসারটা তাহার 13 বছরের বালিকা পুত্রবধূ নারায়ণীর হাতে তুলিয়া দিয়া যান। এবছর চারিদিকে অত্যন্ত জ্বর হইতেছিল। নারায়ণীও জ্বরে পড়িলেন। 3-4টা গ্রামের মধ্যে একটি মাত্র পাশ করা ডাক্তার নীলমণি সরকারে 1 টাকা ভিজিট 2 টাকায় চড়িয়া গেল এবং তাহার কুইনাইনের পুড়িয়া অ্যারারুট ও ময়দার সহযোগে সুখাদ্য হইয়া উঠিল। 7 দিন কাটিয়া গেল, নারায়ণীর জ্বর ছাড়ে না। শ্যামলাল চিন্তিত হইয়া উঠিলেন। বাড়ির দাসী নৃত্যকালী ডাক্তার ডাকিতে গিয়াছিল। ফিরিয়া আসিয়া বলিল, আজ তাকে ভিনগাঁয়ে যাইতে হবে, সেখানে 60 টাকা ভিজিট, আসতে পারবে না। শ্যামলাল ক্রুদ্ধ হইয়া বলিলেন, আমিও না হয় 4 টাকাই দেব। টাকা আগে না প্রাণ আগে? যা তুই চামারটাকে ডেকে আনগে। নারায়ণী ঘরের ভিতর হইতে সে কথা শুনতে পাইয়া ক্ষীণস্বরে ডাকিয়া বলিলেন, ওগো, কেন তুমি এত ব্যস্ত হচ্ছ? ডাক্তার না হয় কালই আসবে, একদিনে আর কি ক্ষতি হবে? রামলাল উঠানের একধারে পিয়ারা তলায় পাখির খাঁচা তৈরি করিতেছিল। উঠিয়া আসিয়া বলিল, তুই থাক নেত্য, আমি যাচ্ছি। দেবরটি সাড়া পাইয়া উদ্বেগে নারায়ণী উঠিয়া বসিয়া বললেন, ওগো, রামকে মানা করো। ও রাম, মাথা খাস আমার, যাস নে, লক্ষ্মী ভাইটি আমার। ছি দাদা, ঝগড়া করতে নেই। রাম কর্ণপাত করিল না, বাহির হইয়া গেল। 5 বছরে ভাদুষপুত্র তখনও কাঠিগুলো ধরিয়া বসিয়াছিল। কহিল, খাঁচা বুনবে না কাকা? বুনবো এখন, বলিয়া রাম চলিয়া গেল। নারায়ণী কপালে করাঘাত করিয়া কাঁদো কাঁদো হইয়া স্বামীকে উদ্দেশ্য করিয়া বলিলেন, কেন তুমি ওকে যেতে দিলে? দেখো কি কাণ্ড বা করে বসে। শ্যামলাল ক্রুদ্ধ ও বিরক্ত হইয়া ছিলেন। রাগিয়া বললেন, আমি কি করব? তোমার মানা শুনো না, আমার মানা শুনবে? হাত ধরলে না কেন? ও হতভাগার জন্য যদি আমার 1 দণ্ডও বাঁচতে ইচ্ছা করে। ও নেত্য, লক্ষ্মী মা আমার, দাঁড়িয়ে থাকিস নে, ভোলাকে পাঠিয়ে দেগে, বুঝিয়ে সুঝিয়ে ফিরে আনু। সে হয়তো এখনো গরু নিয়ে মাঠে যায়নি। নৃত্যকালী ভোলার সন্ধানে চলিয়া গেল। রাম নীলমণি ডাক্তারের বাড়িতে আসিয়া উপস্থিত হইল। ডাক্তার তখন ডিসপেন্সারিতে, অর্থাৎ একটা ভাঙা আলমারির সামনে একটা ভাঙা টেবিলে বসিয়া নিক্তি হাতে ওষুধ ওজন করিতেছিলেন। 4-5 জন রোগী হা করিয়া তাহাই দেখিতেছিল। ডাক্তার আর চোখে চাহিয়া নিজের কাজে মন দিলেন। রাম মিনিটখানেক চুপ করিয়া থাকিয়া বলিল, বৌদির জ্বর সারে না কেন? ডাক্তার নিক্তিতে চক্ষু নিবদ্ধ রাখিয়া বললেন, আমি কি করব, ওষুধ দিচ্ছি।
ছাই দিচ্ছ? পচা ময়দার গুঁড়োতে অসুখ ভালো হয়? কথা শুনিয়া নীলমণি ওজন নিক্তি সব তুলিয়া চোখ রাঙা করিয়া বাক্যশূন্য হইয়া চাহিয়া রহিলেন। এত বড় শক্ত কথা মুখে আনিবার স্পর্ধা যে সংসারে কোনো মানুষের থাকিতে পারে তিনি তাহা জানিতেন না। ক্ষণেক পরে গর্জিয়া উঠিলেন, পচা ময়দার গুঁড়ো? তবে নিতে আসিস কেন রে? তোর দাদা পায়ে ধরে ডাকতে পাঠায় কেন রে? রাম বলিল, এদিকে আর ডাক্তার নেই, তাই ডাকতে পাঠায়, থাকলে পাঠাতো না। লোকগুলা স্তম্ভিত হইয়া শুনিতেছিল। তাহাদিগের পানে চাহিয়া দেখিয়া সে পুনর্বার বলিল, তুমি ছোট জাত, বামুনের মান মর্যাদা জানো না, তাই বলে ফেলে পায়ে ধরে ডাকতে পাঠায়। দাদা কারো পায়ে ধরে না। আসবার সময় বৌদি মাথা দিব্যি দিয়ে ফেলেছে, নইলে দাঁতগুলো তোমার সদ্যই ভেঙে দিয়ে ঘরে যেতুম। তা শোনো, ভালো ওষুধ নিয়ে এক্ষুনি এসো, দেরি করো না। আজ যদি জ্বর না ছাড়ে, ওই যে সামনে কলমের আম বাগান করেছ, বেশি বড় হয়নি তো, ও কুড়োলের এক ঘায়ে গাঁথ হবে। ওর একটু আজ রাত্রিরে থাকবে না, কাল এসে এই শিশি বোতলগুলো গুঁড়ো করে দিয়ে যাব। বলিয়াই সে বাহির হইয়া চলিয়া গেল। ডাক্তার নিক্তি ধরিয়া আড়ষ্ট হইয়া বসিয়া রহিলেন। একজন বৃদ্ধ তখন সাহস করিয়া বলিল, ডাক্তারবাবু, আর বিলম্ব করো না, ভালো ওষুধ লুকানো টুকানো যা আছে তাই নিয়ে যাও। ও রাম ঠাকুর যা বলে গেছে তা ফলাবে, তবে ছাড়বে। ডাক্তার নিক্তি রাখিয়া বলিলেন, আমি থানায় দারোগার কাছে যাব, তোমরা সব সাক্ষী। যে বৃদ্ধ পরামর্শ দিতেছিল সে বলিল, সাক্ষী? সাক্ষীকে দেবে বাবু? আমার তো কুইনাইন খেয়ে কান ভ ভ করতেছে। রাম ঠাকুর কি বলে গেল তা শুনতেও পেলুম না। আর দারোগা কি করবে বাবু? ও দেবতাটি দেখতে ছোট, কিন্তু ওনার বাগদি ছোকরার দলটি ছোট নয়। ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারলে থানার লোক দেখতে আসবে না দারোগা বাবু একাটি খড় দিয়ে উপকার করবে? ওসব আমরা পারবো না, ওনাকে সবাই ডরায়। তার চেয়ে যা বলে গেছে তাই করোগে। একবার হাতটি দেখো দেখি আপনি, আজ দুখানা রুটি টুটি খাবো নাকি? ডাক্তার অন্তরে পড়িতেছিলেন। বুড়োর হাত দেখিবার প্রস্তাবে দাও দাও করে জ্বলিয়া উঠিলেন। সাক্ষী দিবিনি তোরা? তবে দূর হয় এখান থেকেই, আমি কারুর হাত দেখতে পারবো না। মরে গেলেও কাউকে ওষুধ দেব না, দেখি তোদের কি গতি হয়। বৃদ্ধ লাঠিতে হাতে লইয়া উঠিয়া পড়িল। দোষ কারণ নয় ডাক্তারবাবু, উনি বড় শয়তান। ঠাকুরকে খবরটা একবার দিয়ে যেতে হবে, না হলে হয়তোবা মনে করবে থানায় যাবার মতলবটা আমরাই দিয়েছি। বিঘেটা বেগুন চারা লাগিয়েছি, বেশ ডাগর হয়েও উঠেছে। হয়তো আজ রাত্রিরে সমস্ত উপড়ে রেখে যাবে। বাগদি ছোড়াগুলো তো রাত্রিরে ঘুমোয় না। বাবু, থানায় না হয় আর একদিন যেও, আজ এক শিশু বোতল নিয়ে গিয়ে ওনারে ঠান্ডা করে এসো। বৃদ্ধ চলিয়া গেল। আর যাহারা ছিল তাহারাও সরিয়া পড়িতে লাগিলেন। নীলমণি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মানব জীবনের শেষ অভিজ্ঞতা, সংসারের সর্বোত্তম জ্ঞানের বাক্যটি আবৃত্তি করিয়া উঠিয়া বাড়ির ভেতরে গেলেন। দুনিয়ার কোনো সালের ভালো করতে নেই। নারায়ণী বাহিরের দিকে জানালায় চোখ রাখিয়া ছটফট করিতেছিলেন। রাম বাড়ি ফিরিয়া আসিয়া ডাকিল, গোবিন্দ, খাঁচা ধরবি আয়। নারায়ণী ডাকিলেন, ও রাম, একবার এদিকে আয়। রাম কঞ্চির মধ্যে সাবধানে কাঠি পড়াইতে পড়াইতে বলিল, এখন না, কাজ করছি। নারায়ণী ধমক দিয়া বলিলেন, আয় বলছি শিগগির। রাম কাঠিগুলো নামাইয়া রাখিয়া বৌদির ঘরে গিয়া তক্তপোষের একধারে পায়ের কাছে গিয়া বসিল। নারায়ণী জিজ্ঞাসা করিলেন, ডাক্তারের সঙ্গে তোর দেখা হলো? হ্যাঁ। কি বললি তাকে? আসতে বললুম। নারায়ণী বিশ্বাস করিলেন না। শুধু আসতে বললি, আর কিছু বলিসনি? রাম চুপ করিয়া রহিল। নারায়ণী বললেন, বল না, কি বলেছিস তাকে? বলবো না। মৃত্যুকালী ঘরে ঢুকিয়া সংবাদ দিল, ডাক্তারবাবু আসছেন। নারায়ণী মোটা চাদরটা টানিয়া লইয়া পাশ ফিরিয়া শুইলেন। রাম ছুটিয়া পলাইয়া গেল। তো বন্ধুরা, আজকের এই রামের সুমতির প্রথম পাঠটা আমি এখানে শেষ করছি। এরপরে কি হলো সেটা আপনারা পরের পাঠে জানতে পারবেন।
এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে রামের সুমতির পরপর পাঠগুলি আসলে আপনারা সবার আগে দেখতে পারেন। এবং বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না। এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আজ আসছি। নমস্কার।